চাহিদার তুলনায় দেশে ইলিশ আহরণ কম হলেও ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় প্রতি বছর দুর্গাপূজাতে ভারতে ইলিশ রপ্তানি করছে সরকার। গেল ১৬ সেপ্টেম্বর প্রতি কেজি ইলিশের দাম $১২.৫ বা বাংলাদেশি মুদ্রায় ১৫৫০ টাকা নির্ধারণ করে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ রপ্তানি কার্যক্রম। বেনাপোলের ব্যবসায়ীদের দাবি, স্থানীয় বাজারে কেজি ওজনের এক একটি ইলিশের দাম ২৫০০ থেকে ২৬০০ টাকা। এতে ১২০০ টনে ১২০ কোটি টাকা সমপরিমাণে রফতানি আয় থেকে বঞ্চিত হবে সরকার। এই অর্থ অবৈধ প্রক্রিয়ায় লেনদেন, মাদক, স্বর্ণসহ বিভিন্ন চোরাচালানের সুযোগ তৈরি করতে পারে বলে শঙ্কা তাদের। ১ কেজি ওজন ইলিশ ২৫০০, ২৬০০, ২৭০০ টাকা কিলো, আর ৫০০ ওজনের মাছ ১৫০০, ১৬০০, ১২০০। বেচা কেনার অবস্থা খুবই খারাপ। তবে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি দেখছেন না বন্দর কর্তৃপক্ষ। এদিকে সক্ষমতা দেখে রফতানিকারক নির্ধারণ করতে তাগিদ দিচ্ছেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক $১২.৫ করে প্রত্যেক কেজি ইলিশ মাছের দাম নির্ধারণ করা হয়েছে। আমরা সেই অনুযায়ী মাছ রপ্তানি করার ক্ষেত্রে সহায়তা করতেছি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ইলিশ রফতানিতে অনুমোদনের ক্ষেত্রে সঠিক যাচাই বাছাই না করায় গত বছর ৪৯ জনের মধ্যে রফতানি করতে পেরেছিল মাত্র ২০ জন। সময় সংবাদ, বেনাপোল।